এই সময় প্রচুর লোক এখানে পিকনিক করতে আসে তো। এই পাশটা দেখো, তাই 1944 সালে এই লেকটা টাটা স্টিল তৈরি করে। উপর থেকে গড়িয়ে নিচে চলে গেছিলাম। ঝাড়খণ্ড, যেখানে কয়লার খনি আছে, আবার মাটির বাড়িও আছে, যেখানে শিব ঠাকুরের ধাম আছে, টাটা স্টিলের মতন কোম্পানি আছে, আবার ঘন সবুজ পাহাড়ও আছে। আজ তোমাদের সাথে নিয়ে আমরা যাচ্ছি ঝাড়খণ্ডের একটি ফেমাস লেক দেখতে, যা ডিমনা লেক নামে পরিচিত। সো হ্যালো, কেমন আছো সবাই? মনীষা নতুন আরেকটি ব্লগে স্বাগত জানাই। আর শনিবার, তাই রাস্তায় প্রচন্ড ভিড়। কখন থেকে আমরা জ্যামে আটকে আছি। এই দেখো, গাড়ির লাইন দেখো, এপাশে গাড়ি এপাশে গাড়ি। কোন দিকে যাব? যেমন ভাবে গাড়ি চলছে তার থেকে তো আমরা হেঁটে তাড়াতাড়ি পৌঁছে যাব। এক পা করে গাড়ি এগাচ্ছে তো 10 মিনিট করে দাঁড়াচ্ছে, এই অবস্থা। এই রাস্তাটা মেইনলি সবাই পিকনিক যাওয়ার জন্য ইউজ করে। আর আজকে যেহেতু শনিবার, তো সবাই পিকনিক করতেও যাচ্ছে। আর এখন তো স্কুলগুলো ছুটি পড়ে গেছে, আর শনিবার ম্যাক্সিমাম লোকের অফিসও ছুটিই থাকে, তাই পিকনিক করতেই সবাই যাচ্ছে। আর কদিন পর তো বছর শেষ। আজকে 28 তারিখ, 28শে ডিসেম্বর, 29, 30, 31, ব্যাস, তারপরে এই বছর শেষ। এই বছরকে টাটা বাই বাই করে নতুন বছর 2025-এ চলে যাব। আবার নতুন বছর নতুন করেই শুরু করব সবাই। যাই হোক, ওভারঅল 2024 আমাদের ভালোই কাটলো। এতক্ষণে জ্যাম থেকে বেরিয়ে আমাদের গাড়ি স্পিড ধরলো। এখান থেকে আমাদের ডিমনা লেক পৌঁছাতে কত সময় লাগবে? 10-15 মিনিট লাগবে, আরো বেশিক্ষণ নয়। কাছেই ডিমনা চক তো পৌঁছে গেছি না। ডিমনা চক থেকে ডিমনা লেক কত দূর? মিনিট 10 লাগবে, 2 কিলোমিটার হবে। আচ্ছা, 2 কিলোমিটার লাগবে, আর 2 কিলোমিটার ম্যাক্সিমাম। তবে রাস্তাটা যেহেতু মানে পাহাড়ি তো, এই জন্য একটু সময় লাগে। আর ভিড় বাড়ি মুখটাতে একটু ভিড় আছে না, বাজার টাজার আছে এখানে, একটুখানি এখানে ঘর বাড়িও আছে। রাস্তাটা গাড়িটা স্লো চালাতে হচ্ছে। হ্যাঁ, একটু স্পিড কাছে, ওই 10 মিনিটের মধ্যে আমরা পৌঁছে যাব। হ্যাঁ, 10 থেকে 15 মিনিট। এই এত বড় বড় বিল্ডিং গুলো কবে হলো এখানে? কোনগুলো? এই যে এদিকে বিল্ডিং গুলো হচ্ছে তো, রেগুলার কনস্ট্রাকশন চলছে, দেখছো না? বাবা, কত বড় বড় বিল্ডিং হয়ে গেছে। এখন আমরা ডিমনার রাস্তা ধরে নিয়েছি। এখান থেকে আরেক কিছুটা গেলে ডিমনা লেক এসে যাবে। সামনে এক ট্রাক মুরগি যাচ্ছে। এর মধ্যে কেউ চিলি চিকেন হবে, কেউ চিকেন তন্দুরি হবে, তো কেউ চিকেন কষা হবে। এই যে এদিক দিয়ে আমরা পুরুলিয়া চলে গেছিলাম, আর এটা ডিমনা লেক যাওয়ার রাস্তা। এই পাশটা পুরো ডিমনার জঙ্গল। গাড়ি দেখো, এদিকে ভর্তি গাড়ি। এবার পার্কিং খুঁজতে হবে, কোথায় পার্কিং আমরা পাবো। কত লোক পিকনিক করতে এসছে একবার খালি দেখো। শুধু জামশেদপুরের লোকেরাই যে এখানে পিকনিক করতে আসে তা না, বাইরের থেকেও প্রচুর লোক এখানে পিকনিক করতে আসে। ওই উপরে গিয়ে লেক দেখতে হবে, তার জন্য অনেক সিঁড়িও চড়তে হবে। এদিকে ছোটখাটো মেলা মতো বসছে, বাচ্চাদের জন্য রিমোট কন্ট্রোল গাড়ি, অনেক দোকান বসছে এখানে। জেনারেলি অন্য সময় এই দোকানগুলো থাকে না। এই সময় প্রচুর লোক এখানে পিকনিক করতে আসে তো, তাই এই দোকানগুলো বসে। চলো এবার সিঁড়ি ওঠা যাক, অনেকগুলো সিঁড়ি উঠতে হবে। এই পাশটা দেখো, এটা হলো ডিমনা লেকের রেডিয়াল গেট। বর্ষাকালে যখন লেকের জল বেড়ে যায়,
ডেঞ্জার লেভেল ক্রস করে যায়, জল বার করার জন্য তখন এই রেডিয়াল গেটগুলো খুলে দেওয়া হয়। ঠিক আছে। যে লেকটা দেখতে আমরা ছুটে এলাম, এই হলো সেই ফেমাস ডিমনা লেক। এই লেকটার জন্যই কিন্তু আমরা জলের অভাব কি জিনিস কোনোদিনও বুঝতে পারি না। দেখে বুঝতেই পারছো লেকটা কতটা বড় যে ওই প্রান্ত দেখা যাচ্ছে না, ওইদিকেও কিন্তু প্রচুর লোক পিকনিক করছে। তাছাড়া কুয়াশার জন্য পরিষ্কার দেখাও যাচ্ছে না। ওই নিচে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে, দেখো আমরা কতটা উপরে উঠে এসেছি। বড় দেখেছো? উপরটা দেখা যাচ্ছে? না, পরিষ্কার নেই, এত কুয়াশা আছে না, উপরটা পরিষ্কার নেই। কিন্তু উপরে ওই দিকটাতে প্রচুর লোক মানে পিকনিক করছে, আর এদিকে রান্না করতে দেয় না, ব্যান্ড আছে, তাই গানের আওয়াজ আসছে। ওপাশটাতে রান্না করে পিকনিক করতে দেয়, হ্যাঁ ভাই ওই পাশটা আছে। এদিকটা রান্না করতে দেয় না, না? এই পাশে দেয়। হ্যাঁ, অ্যাকচুয়ালি এটা আর্টিফিশিয়াল লেক, ম্যান মেড আর কি। এই জলই আমাদের জামশেদপুরে সাপ্লাই হয়। পুরো জামশেদপুরের মানে প্রাণ টাটা কোম্পানি জামশেদপুরের জন্য বিশাল একটা দান। এটার জন্য আমাদের জামশেদপুর কোনোদিন জলের অভাব বোধ করে না, যতই গরম পড়ুক, যতই চতুর্দিকে শুনতে পাই আমরা এই অমুক জায়গায় জল নেই, এখানে জল নেই, কিন্তু আমাদের এখানে হয়। আজ ডিসেম্বরে 28 তারিখ, কিন্তু এক বিন্দু ঠান্ডা নেই, রীতিমতো রোদে আমাদের গা জ্বলছে। রোদ যে খুব জোরে উঠেছে তা না, তাতেই প্রচন্ড গরম লাগছে। এবছর সেইভাবে ঠান্ডাই পড়লো না, কুয়াশা কুয়াশা একটু হয়ে আছে। আর দুদিন ছাড়া ছাড়া তো বৃষ্টি পড়ছে, ঠান্ডাটা হবে কোথার থেকে? মেঘ না কাটলে তো আর ঠান্ডা পড়বে না। যাচ্ছি বোটিং করতে। লেকে একটা স্পিড বোট চলছে, তার মধ্যে এত লোকের ভিড়, তাই বোটিং করার জন্য বোটে জায়গা পাবো কিনা জানি না, তাও একবার চেষ্টা করে দেখি। বোটিং করা হলো না, মনটা খুবই খারাপ হয়ে গেল, কারণ একটাই বোট আর প্রচুর ওয়েটিং তো আছেই। তার উপরে বড় কথা হলো যে বোটে 6 জনের 1050 টাকা নেবে, সিঙ্গেল বা ডাবল মানে দুজনের কোনো আলাদা করে এরকম করে ব্যবস্থা নেই। তো পুরো 6 জনকে যেতে হবে। না জরুরি নাই, তুমি চাইলে 1050 দিয়ে দুজন যাও। হ্যাঁ 6 জন ওরা নিয়ে যাবে। হ্যাঁ 1050। তো দুজন কি যাব এত বড় বোটে একা একা, তারপরে অনেক বিশাল ওয়েটিং আছে, তাই ছেড়ে দিলাম। আচ্ছা, অন্য কোনো একটা সময় আসা যাবে, ঘরের কাছেই তো, এখান থেকে আমাদের বাড়ি 15 কিলোমিটার। মন খারাপ কি আছে, পরে কোনো একদিন মানে অফ সিজন টাইপের, সিজনটা যখন এখন তো পিক সিজন না পিকনিকের, প্রচুর ভিড়, সিজনটা একটুখানি হালকা হলে পর তখন হয়তো একদিন বোটিং করা যেতে পারে। খুব পরিষ্কার জল। কত উঁচু, কিন্তু কত সিঁড়ি, 100-এর উপর সিঁড়ি হবে। হ্যাঁ যাওয়ার সময় কাউন্ট করতে হবে। হ্যাঁ কাউন্ট করো তো। বলেছিলাম কাউন্ট আগে আমরা অনেকবার কাউন্ট করেছি, কিন্তু এখন ভুলে গেছি, কেন ওই সিঁড়িগুলো উঠতে খুব দম বেরিয়ে যেত তো।
তখন আমরা কাউন্ট করতাম, এই এতগুলো উঠলাম অতগুলো উঠলাম। ছোটবেলায় বাইরের থেকে বাড়িতে কেউ এলেই আমরা এই ডিমনা লেক দেখাতে নিয়ে আসতাম। জামশেদপুরের one of the most popular and famous tourist spot. ভবিষ্যতে জামশেদপুরের বাসীদের জন্য কোনো সময় জলের অসুবিধা না হয় তাই 1944 সালে এই লেকটা টাটা স্টিল তৈরি করে। তখন থেকে এই লেকটা জনপ্রিয় হয়েছে ডিমনা লেক নামে। শুধু জামশেদপুরের লোকেরাই না, বাইরের থেকেও প্রচুর লোক আসে এই ডিমনা লেক দেখতে। একবার আমি এখান থেকে পড়েছিলাম জানো, একদম উপর থেকে গড়িয়ে নিচে চলে গেছিলাম। তাই? হ্যাঁ। আজকে লেজেন্ড স্বর্গীয় রতন টাটার জন্মদিন। উনি যেখানেই থাকুন তার আত্মা যেন শান্তি পায় এই কামনা করি। এবার প্রস্থান করা যাক। এবার আমরা ব্যাক। অনেক হয়ে গেছে ডিমনা লেক দেখা, এবার আমরা ব্যাক করছি। লেক দেখে এবার আমরা যাচ্ছি লাঞ্চ করব। 2টো বাজে না? হ্যাঁ 2টো বাজে। খিদে পেয়ে গেছে খুব জোরে। খিদে পাওয়াটাই স্বাভাবিক, 2টো তো বেজেই গেছে। লাঞ্চ করার সময় হয়ে গেছে। আচ্ছা, পুরুলিয়া যাওয়ার সময় যে আমরা দেখছিলাম ডিমনা লেকে অনেক পদ্ম ফুল ফুটে আছে, সেটা দেখতে পেলাম না। এই তো কতগুলো পিকনিক এইদিকে হবে, পেছন দিকে আছে ওটা দেখো। ওটা ব্যাক সাইড ছিল? হ্যাঁ, আপনাদের ডিমনার উল্টো দিকে। ও, অপোজিট দিকটা দেখেছিলাম। ওখানে অনেক পদ্ম ফুল ফুটেছিল, তাই ভাবছি আজকে দেখতে পেলাম না কেন। তো বড় বাস নিয়ে এসছে, দেখো ওই বাসটা কি সুন্দর ডিজাইন করা একদম বাস। এই যে ডিমনার এই দিকটায় রান্না করে পিকনিক করতে দেয়। যারা রান্না বান্না করে পিকনিক করতে চায় তারা এই দিকটায় এসে পিকনিক করে। বেঙ্গল থেকে প্রচুর লোক এসছে এখানে পিকনিক করতে। গাড়ির নম্বর দেখে আজকাল বোঝা যায়, পশ্চিমবঙ্গের নম্বর দেখে বুঝতে পারা যাচ্ছে যে এরা পশ্চিমবঙ্গ থেকে এসছে। বেঙ্গল থেকে প্রচুর লোক এসছে। আর শনিবার এই অবস্থা, মানে রোববারে কি হবে ভাবতে পারছো? হ্যাঁ, শনিবারে এই অবস্থা। 1 জানুয়ারি তো, মানে 1 জানুয়ারিতে এখানে পা দেওয়া যাবে না, এত ভিড় হবে 1 জানুয়ারি। 1 জানুয়ারির দিন মানে আগের দিন থেকে এসে লোকে এখানে জায়গা রাখে, এত ভিড় হয়। এই রাস্তাটা দিয়ে আমরা পুরুলিয়া গেছিলাম। এদিকে লেকে প্রচুর শালুক ফুল ফুটে আছে, তাই ভাবছি যে আজকে কেন শালুক ফুল দেখতে পেলাম না। এটা লেকের ব্যাক সাইড, মানে ডিমনা লেকের এটা ব্যাক সাইড। এদিকটাতে মানে বোটিং ফোটিং হয় না, সেই জন্য এখানে এত শালুক ফুল ফুটতে পেরেছে। চলে এসছি আমরা ওয়েভ ইন্টারন্যাশনাল হোটেলে। কেউ লোকই নেই তো এখানে। বড়দিন নিউ ইয়ারের থিমে রেস্টুরেন্টকে খুব সুন্দর করে সাজিয়েছে। আজকাল সব জায়গায় কিন্তু সেলফি কর্নারটা মাস্ট হয়ে গেছে। আমরা ভাবলাম আজ ভেতরে না বসে ওপেন এরিয়ায় বসবো, তাই ওরা আমাদেরকে এখানে এনে বসালো। অবশ্যই এখানে বসা আরেকটা কারণ হলো এখানে লাইভ কনসার্ট হচ্ছে। এত ভালো ভালো গানগুলো এখানে গাইছে, ম্যাক্সিমাম পুরনো গান। মাঝে মাঝে গানের তালে আমিও একটু তুলে নিচ্ছি। এই অ্যাটমসফিয়ারটা আমি খুব এনজয় করছি। সাথে যদি তোমাদেরকেও একটু গানগুলো শোনাতে পারতাম আরো ভালো লাগতো, কিন্তু কি আর করা যাবে।
বলেছি আমি চাইনিজ খাবো, আর দেবজিৎ তো অ্যাজ ইউজুয়াল ইন্ডিয়ান খাবার খাবে। আমাদের মেনু যখন আগের থেকেই ডিসাইডেড, তাই মেনু কার্ড দেখে আর সময় নষ্ট না করে তাড়াতাড়ি খাবার অর্ডার করে দিয়েছি। অলরেডি লাঞ্চের টাইম পেরিয়ে গেছে, এখন প্রায় 3:30 বাজে। কিছুক্ষণের মধ্যে আমাদের খাবারও এসে গেল। তবে প্রতিবারের মতো এবারও আমি নিজে চাইনিজের সাথে দেবজিতের ইন্ডিয়ান খাবারগুলো মিক্স করেই খেলাম। প্রথম এরকম খেতে একটু অড লাগতো, কিন্তু এখন বেশ ভালোই লাগে। খাওয়া দাওয়ার পর্ব শেষ করে রেস্টুরেন্টের বিল মিটিয়ে এবার আমাদের বাড়ি যাওয়ার পালা। আমাদের লাঞ্চ করতে করতে এতটাই দেরি হয়ে গেছে, আর একটুক্ষণ এখানে থাকলে একেবারে ডিনার করেই যেতে হবে। খুব ভালো ঘোরা হলো, তার সাথে খুব ভালো খাওয়া দাওয়াও হলো। অল টুগেদার বছরের শেষটা আমাদের খুব ভালো কাটলো, আর যা শেষ ভালো তার তো সবই ভালো। এবার আমরা বাড়ি ফিরছি। আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। তোমাদের এই ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে নিও আমার চ্যানেলটা। টাটা।